Hello students, welcome back to my YouTube channel in this physics tutorial. আজকে আবার আমি চলে এসেছি কুলম্বের সূত্র নিয়ে প্রবলেমস অন কুলম্বস ল। আগের দিনও তোমাদের আমি কিছু অঙ্ক করিয়েছিলাম, আজকেও কিছু অঙ্ক করাবো। এবং যারা দেখছো খুব ভালো করে দেখো, বুঝতে না পারলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করবে। এবং অবশ্যই যারা নতুন এসছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, লাইক করবে এবং যত পারো শেয়ার করবে। তো চলো আজকে আমরা আরো অঙ্ক করব। একটি সোলার বলের ভর বলেছে 0.1 গ্রাম। এটিকে ঋণাত্মক বা নেগেটিভ আধানে আহিত করে এর ঠিক 2 সেন্টিমিটার উপরে একটি বস্তু কর্তৃক আকর্ষণের জন্য সাম্যাবস্থায় শূন্য আসছে। যদি সোলার বলে আধান -20 ESU হয় তবে অপর বস্তুটিতে আধানের পরিমাণ কত? তা যেহেতু কুলম্ব লয়ের উপরে কাজটা করছি, তোমাদের আগের দিনও বলেছি আমাদের মেইন যে সূত্রটা আমরা ইউজ করব সেটা কি, তাও তোমাদের জন্য আমি আরেকবার লিখছি। দুটো আধানের সাপোজ Q1 এবং Q2 সেপারেটেড বাই ডিসটেন্স r, এদের মধ্যে যে বল কাজ করবে সেই বলটার পরিমাণ F = Q1 Q2 বাই r²। যে লাইন জয়েনিং হয়েছে সেই বরাবর এই ফোর্সটা কাজ করবে। এটা লিখেছি CGS পদ্ধতিতে। SI যদি করি 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই r², SI ইউনিটে এবং অবশ্যই শূন্য বা বায়ু মাধ্যমের জন্য। অন্য যে কোনো মাধ্যমের জন্য এটা হবে 1/ε Q1 Q2 বাই r²। এটা যে কোনো মাধ্যমের জন্য। এটা হয়েছে SI ইউনিটে, এটা CGS। এপসাইলন আর এপসাইলন নটের মধ্যে সম্পর্ক আমরা জানি, এপসাইলন ডিভাইডেড বাই এপসাইলন নট ইকুয়াল টু কাপ্পা। তোমরা এটাকে এপসাইলন r দিয়েও বিয়োগ করতে পারো কেউ কেউ। রিলেটিভ পারমিটিভিটি, পরাবৈদ্যুতিক ধ্রুবক বা রিলেটিভ পারমিটিভিটি কি। তো এই হচ্ছে সূত্র। যদি দুটো সম জাতীয় আধান হয়, দুটোই পজিটিভ বা দুটোই নেগেটিভ, তাহলে বিকর্ষণ বল কাজ করবে। যার উপরে বল কাজ করবে অপরটা দ্বারা, তাহলে বিকর্ষণ বল কাজ করলে তাহলে বাইরের দিকে কাজ করবে। এবং যদি একটা পজিটিভ একটা নেগেটিভ হয় তাহলে আকর্ষণ বল কাজ করবে। যার উপরে কাজ করব, সাপোজ এটা ধরো Q1 টা নেগেটিভ, এটা যদি পজিটিভ হয়, তাহলে এই Q1 এবং Q2 এর উপরে মধ্যে বল যেটা কাজ করবে সেটা আকর্ষণী। এবং কোন দিকে? যেটার উপরে কাজ করছে, সাপোজ Q1 এর উপরে, Q1 এর উপরে এর দ্বারা আকর্ষণ বল এদিকে কাজ করবে। Q2 এর উপরে এর দ্বারা আকর্ষণ বল এদিকে কাজ করবে, তার দিকে। নিশ্চয়ই বোঝা গেল? এবার চলো এর সাহায্যে এই যে অঙ্কটা দিয়েছে তার সমাধান করব। এটা মুছে ফেললাম, অলরেডি করা আছে, তাও একবার দেখালাম। এবার সরাসরি অঙ্কটাতে আসি। বলেছে সোলার বল যেটা আছে তার ভর ধরো m গ্রাম। তাহলে m হচ্ছে CGS, দেখো প্রত্যেকটা আছে CGS, এর জন্য CGS এ যাব। m গ্রাম যদি হয় g দিয়ে গুণ করলে ওজন হবে mg টাইম নিচের দিকে কাজ করছে। বলেছে একটি নেগেটিভ আধানে, এটিকে নেগেটিভ আধানে আহিত করে এর ঠিক উপরে 2 সেন্টিমিটার উপরে একটি বস্তু কর্তৃক আকর্ষণের জন্য সাম্যাবস্থায় এটা শূন্য আসছে। সোলার বলটার আধান বলেছে Q1 -20 ESU। বলছে তার অপর বস্তুটিতে কত পরিমাণ আধান আছে। অপর বস্তুটি কোথায় আছে? এখানে। মনে করি এর আধান হচ্ছে Q, এবং এর জন্য এর উপরে যদি বল কাজ করতে হয়, তাহলে দেখো সাম্যাবস্থায় এই যদি ভাসে সোলার বলটা, তাহলে অবশ্যই এটা হচ্ছে সোলার বল। তাহলে দেখো অবশ্যই ওজন যেহেতু নিচের দিকে, এই যে স্থিরতারিক আকর্ষণ বল সেটা বিপরীত দিকে যদি না হয় তাহলে এটা কখনোই ব্যালেন্স করতে পারবে না। তাহলে ব্যালেন্স করবার জন্য এটা যদি নেগেটিভ হয় তাহলে অবভিয়াসলি এটা পজিটিভ হতে হবে, অর্থাৎ আকর্ষণীয় বল তৈরি করতে হবে। তোমরা ইচ্ছা করলে
এটাকে পজিটিভ না নেগেটিভ কোনো কিছু না ধরে তুমি করতে পারো। সেক্ষেত্রে ধরো এই জায়গায় দুটো আপর বলই এই একই দিকে কাজ করছে, তখন রেজাল্টেন্ট ফোর্স যা হবে সেই ফোর্সটা যেহেতু এই সাম্যাবস্থায় আছে, সেই রেজাল্টেন্ট ফোর্সটাকে আমি জিরো বানাবো। যদি জিরো বানাই তখন এটার আধান ওই জায়গা থেকে আপনা আপনি পজিটিভ না নেগেটিভ বেরিয়ে যাবে। যেমন আমরা এখানে বুঝতে পারছি, তার জন্য এটা যে নেগেটিভ হবে সেটা আমরা নেগেটিভ, এটা পজিটিভ হবে সরি, তাহলে সেই পজিটিভ ধরে করবো যেহেতু এটা নেগেটিভ আছে। তাহলে এদের মধ্যে স্থিরতারিতিক আকর্ষণ বল যদি F হয়, তাহলে সাম্য অবস্থায় তাকে ধরে নিই লেট অপর বস্তুটির আধান কিউ ইএসি পজিটিভ, যেহেতু বস্তু দ্বয়ের মধ্যে আকর্ষণী বল তৈরি হতে হবে। সুতরাং সাম্যাবস্থায় F ইকুয়াল টু mg, আমরা জানি সিজিএস পদ্ধতিতে F এর ভ্যালু কত, q1 q2 বাই r স্কয়ার। তাহলে q1 বাই, যেহেতু বাই মাধ্যম তাহলে k এর ভ্যালু হবে 1 বাই r স্কয়ার। এদের দুজনের মধ্যে যে দূরত্ব সেই দূরত্বটা কত বলেছে 2 সেন্টিমিটার, r ইকুয়াল টু 2 সেন্টিমিটার। তাহলে r স্কয়ার ইকুয়াল টু mg, এখানে লিখে নিই r ইকুয়াল টু 2 সেন্টিমিটার, q1 ইকুয়াল টু -20 ASU, q ইকুয়াল টু জিজ্ঞাসা চিহ্ন বার করব যেহেতু, এবং m এর ভ্যালু বলেছে 0.1 গ্রাম, আমরা g এর ভ্যালু জানি সিজিএস পদ্ধতিতে 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। পুট করলে এখানে কত দাঁড়াচ্ছে দেখো, আমরা অবভিয়াসলি এখানে মাইনাস সাইন আর দেব না, শুধুমাত্র মানটা নিয়ে কাজ করব, যেহেতু এটা বলে দিয়েছে আকর্ষণী বল কোন দিকে কাজ করবে, এটা প্লাস এবং এটা মাইনাস, সেগুলো আমরা জানি দেখছি, তার ফলে শুধুমাত্র আমরা ভ্যালু নিয়ে কাজ করব। তাহলে দাঁড়াচ্ছে q ইনটু 20 ডিভাইডেড বাই 2 স্কয়ার ইকুয়াল টু 0.1 ইনটু 980, অর q ইকুয়াল টু 4×5 20, তুমি যদি 4×5 নাও করো, এটা 0.1 দিয়ে গুণ করলে 98 ইনটু 2, 2 দিয়ে কাটাকুটি করলাম নিজের সুবিধার জন্য, ডিভাইডেড বাই 10। এখানে 2 রয়েছে, এখানে 10 10 নিচে আসলো, 2 এখানে গুণ হয়েছে, 0.1 এর সাথে 89 গুণ হয়ে 98 হয়েছে, এটা দাঁড়াচ্ছে 196 বাই 10, দ্যাটস মিন্স 19.6 এত ESU, ইলেকট্রোস্ট্যাটিক্স ইউনিট বা স্ট্যাট কুলম্ব। এই হচ্ছে এটা অ্যান্সার। দেখো টোটালটা বুঝতে পারলে কিনা, লিখে নাও সবাই খাতায় লিখে নাও। এটা আরেকটা অঙ্ক লিখে রাখলাম, লিখেছি দেখো 2 নম্বর, বায়ু মাধ্যমে অনুমিত তলে 3টি আধান আছে, যথাক্রমে q1 80 ASU, q2 12.5 ASU এবং q3 -24 ESU। দুটো প্লাসে আছে, একটা মাইনাসে আছে। এরা যথাক্রমে q1 হচ্ছে মূল বিন্দুতে, q2 0,5 এবং q3 8,0 বিন্দুতে আছে। আমাদের বার করতে হবে q1 এর উপরে মোট কত বল কাজ করছে। একদম সহজ অঙ্ক, শুধু দেখো আমি কিভাবে ফর্মুলাটা ইউজ করছি, তোমরাও পারবে, একদম ইজি। এটা x অ্যাক্সিস, y অ্যাক্সিস, মূল বিন্দু 0 0, মূল বিন্দুতে আছে q1 আছে মূল বিন্দুতে, q2 আছে 0,5 মানে কোথায়, y অ্যাক্সিসে এই রকম একটা বিন্দুতে 0,5 এ, এবং q3 সেটা আছে কোথায় 80 এই বিন্দুতে। আমাকে বার করতে বলেছে q1 এর উপরে মোট কত বল কাজ করবে। তাহলে q2 পজিটিভ, q1 এখানে লিখে নিয়ে আমি কোনটা কোনটা কি কি আছে, q1 ইকুয়াল টু +8 ESU, q2 +12.5 ESU
Q3 আছে মাইনাস 24 PSE। Q1 এর ভ্যালু যেহেতু প্লাস 8, Q2 এর ভ্যালু প্লাস 12.5, Q3 ভ্যালু মাইনাস 24, তাহলে কি কাজ করছে দেখো, Q1 পজিটিভ, Q2 পজিটিভ, তাহলে Q2 দ্বারা Q1 এর উপরে বিকর্ষণ বল কাজ করবে কোন দিকে, এই সোজা এই দিক বরাবর। এই ফোর্সটাকে আমি F1 দিয়ে নামকরণ করলাম। Q3 নেগেটিভ আছে, তাহলে 8 এর উপরে এটা আকর্ষণীয় বল প্রয়োগ করবে কোন দিকে, এদিকে, এটাকে নামকরণ করলাম F2। কোন তীর চিহ্ন দিয়ে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, তার অর্থটা কি, অর্থটা অবশ্যই শুধুমাত্র মান নিয়ে কাজ করছি। এবার যেহেতু সিরিয়াস পদ্ধতিতে এবং বায়ু মাধ্যমে, তাহলে কাপড় ভ্যালু কত হবে, 1 হবে। F1 এর ভ্যালু তাহলে কত হবে, Q1 Q2/r²। এই ফর্মুলা ওয়াইজ কত হয়, Q1 Q2/r² বলে দেখো, 12.5 আর 8 ইনটু 12.5 ডিভাইডেড বাই r² মানে এই দুটোটা কত তাহলে 5 স্কয়ার এত ডাই ইকুয়াল টু, কাটাকুটি করলে কত আসছে দেখো 25 5.5 4 ডাই। একই রকম ভাবে F2 এই মানটা কত হবে, এই মানটা হবে দেখো Q1 Q3 বাই R1 দিয়ে নামকরণ করলাম ধরো এটা R1 স্কয়ার ইকুয়াল টু 8 ইনটু 24 ডিভাইডেড বাই এই দুটোর দৈর্ঘ্য হচ্ছে 8 8 স্কয়ার এত ডাই ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে 8 3 ডাই। তাহলে F1 আর F2 ভ্যালু পেয়ে গেলে এই Q1 এর উপরে আমরা ভেক্টরের নিয়ম অনুযায়ী জানি লব্ধি বল F কাজ করবে। সুতরাং লব্ধি বল F ইকুয়াল টু কত হবে, রুট ওভার অফ F1 স্কয়ার প্লাস F2 স্কয়ার। কারণ কেন, F1 এবং F2 মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে রুট ওভার F1 স্কয়ার প্লাস F2 স্কয়ার করলে এটা দাঁড়াচ্ছে দেখো রুট ওভার 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার ইকুয়াল টু 5 ডাই। এটা হচ্ছে Q1 এর উপর লব্ধি বল F ইকুয়াল টু এত। তাহলে অবভিয়াসলি ডিরেকশন বার করতে হবে। মনে করি তার সাথে ধরবে বলে F1 বাই F2, F2 এর সাথে ধরে নিলাম থিটা অ্যাঙ্গেলে রয়েছে। সুতরাং tan থিটা ইকুয়াল টু কত হবে, লম্ব বাই ভূমি, তার মানে F1 বাই F2। F1 এর ভ্যালু কত আছে 4, F2 এর ভ্যালু 3, therefore থিটা ইকুয়াল টু tan ইনভার্স 4/3। এই যে tan ইনভার্স 4/3, এই থিটা তাহলে কার দিকের সাথে না, Q1 ও Q2 সংযোগকারী রেখার সাথে থিটা কোণের মতো। তাহলে এই হচ্ছে এই অঙ্কটার অ্যানসার। দেখো বুঝতে পারলি না, সবাই লিখে নাও। দেখো দ্বিতীয় অঙ্কটি বলছে প্রতিটি 5 গ্রাম ভরের দুটি কণা যাদের প্রত্যেকের আধান বলেছে 10⁻⁷ কুলম্ব একটি অনুভূমিক টেবিলের উপরে 10 সেন্টিমিটার ব্যবধানে সাম্যাবস্থায় আছে, স্থির অবস্থায় রয়েছে। কণা দুটি এবং টেবিলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্কের মান কত আমাকে বার করতে হবে। তা ঘর্ষণ গুণাঙ্কের মান বার করতে হলে যে ফ্রিকশন, ক্লাস 11 এর ফ্রিকশনের কথা মনে করতে হবে। একদম সহজ। দেখো এখানে স্থির অবস্থায় থাকার অর্থ স্থিত ঘর্ষণ বল কাজ করবে। কি রকম ভাবে কাজ করবে দেখো, ধরো এটা টেবিলের উপরে এই দুটো ধরে নিই বিন্দু আধান আছে, এই বিন্দু আধান দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বলেছে 10 সেন্টিমিটার। প্রত্যেকটাতে আধান ধরো Q উপরে আছে এবং ভর বলে দিয়েছে M। তাহলে দেখো এখানে কি হবে, এখানে দেখো এদের মধ্যে যে কোনো একটার উপরে আমি বিবেচনা করব। ধরে নাও এটার উপরে বিবেচনা করছি, এটার ওজন তাহলে নিচের দিকে কাজ করবে কত mg, এবং এই
কিউ এর উপরে যে বিকর্ষণ বল প্রয়োগ করবে সেটা কত, F ইকুয়াল টু কত, কিউ স্কয়ার বাই আর স্কয়ার, q1q2 বাই আর স্কয়ার। যদি আমি সিজিএস এ করি, এসআই এ যদি করি, এটা হয়ে যাবে 1/4 পাই এপসাইলন নট কিউ স্কয়ার বাই আর স্কয়ার। সাপোজ এই 10 সেন্টিমিটার দৈর্ঘ্যটাকে আমি আর ধরে নিলাম এবং পুরোটাই এসআই এ করছি। তাহলে ফ্রিকশনাল ফোর্স কি করবে, এই ফোর্সটার জন্য এদিকে চলে যেতে চাইবে বাইরের দিকে, তাকে আটকাবে ফ্রিকশনাল ফোর্সটা। তাহলে কোন দিকে কাজ করবে, অপর দিকে। এই অপর দিকে কাজ করা স্ট্যাটিক ফ্রিকশন যেটা এফএস যদি হয়, তাহলে এফএস এর ভ্যালু কত হবে, আমরা জানি মিউ ইনটু লম্ব প্রতিক্রিয়া। এখানে লম্ব প্রতিক্রিয়া কত হবে, যদি n হয় তাহলে n ইকুয়াল টু কত, mg। দেখো লম্ব প্রতিক্রিয়া a ইকুয়াল টু mg, ঘর্ষণ গুণাঙ্ক লেট ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে মিউ। সুতরাং ঘর্ষণ বল Fs ইকুয়াল টু কত হবে, মিউ ইনটু a, দ্যাটস মিন্স মিউ ইনটু mg। আর কুলম্বীয় বিকর্ষণ বল F ইকুয়াল টু কত হবে, 1/4 পাই এপসাইলন নট q1 q2 মানে q স্কয়ার বাই আর স্কয়ার। তাহলে সাম্যাবস্থায় অবশ্যই এই F এবং Fs এরা দুজন সমান হবে, আর 1/4 পাই এপসাইলন নট q স্কয়ার বাই আর স্কয়ার ইকুয়াল টু Fs এর ভ্যালু মিউ mg। এবার এখানে q ইকুয়াল টু তোমাকে বলে দিয়েছে 10⁻⁻7 কুলম্ব, m 5 গ্রাম, এসআই বলে তাহলে কত হবে, 5 ইনটু 10⁻³ কেজি, আর ইকুয়াল টু 10 সেন্টিমিটার মানে 0.1 মিটার। আমরা জানি 1/4 পাই এপসাইলন 0 ভ্যালু হচ্ছে 9 ইনটু 10⁹, তাহলে সেটাই বসিয়ে দেবো। তাহলে দেখো দাঁড়াচ্ছে 9 ইনটু 10⁹ ইনটু কিউ স্কয়ার, দ্যাটস মিন্স 10⁻⁻7 তার হোল স্কয়ার বাই আর স্কয়ার মানে 0.1 এর হোল স্কয়ার ইকুয়াল টু মিউ। এম এর ভ্যালু কত, 5 ইনটু 10⁻³ ইনটু জি এর ভ্যালু কত, আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর মিউ ইকুয়াল টু তাহলে দাঁড়াচ্ছে -14, আর এটা হচ্ছে -2 কাটলে -12, এখানে -12 আর এখানে হচ্ছে -3, -9, 9 কেটে যাচ্ছে। তাহলে দাঁড়াচ্ছে মিউ ইকুয়াল টু 9 ডিভাইডেড বাই 9.8 ইনটু 5। এটা করলে দেখো প্রায় 0.18 এর মতন আসছে, প্রায় 0.183 মতন। দেখো টোটাল অঙ্কটা বুঝতে পারলে কিনা, মেকানিজমটা বুঝতে পারলে কিনা। বুঝতে না পারলে বা কোনো কোশ্চেন থাকলে নিচে কমেন্ট করবে, লিখে নাও। তো এবার 4 নম্বর অঙ্ক করব। অঙ্কটা এবার পড়ে নিই। দুটি একই পরিমাণ আধান d ব্যবধানে অবস্থিত। তৃতীয় একটি আধানকে প্রথম আধান দুটির লম্ব সমদ্বিখণ্ডকের উপরে x দূরত্বে রাখা হলো। দেখাও যে আধানটি সর্বাধিক বল অনুভব করবে যখন x = d/2√2 হবে। তো চলো অঙ্কটা করা যাক। তো এই অঙ্কটা করবার জন্য এই জায়গায় দেখতেই পাচ্ছ লেখা রয়েছে সর্বাধিক বল মানে ম্যাক্সিমাম ফোর্স এটা অনুভব করবে। তাহলে ম্যাক্সিমাম মিনিমা তোমরা ক্লাস 11 এ মোস্ট প্রবাবলি করেছো, তা কিভাবে করতে হয় সেটা নিশ্চয়ই মনে আছে। তা আমরা সেটা দিয়েই করব। যদি না করা থাকে বা বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি পরবর্তী ভিডিওতে না এটা আপলোড করে দেবো তখন।
তো দেখো এখন ছবি আঁকি। ধরে নাও AB দুটো পয়েন্ট যাদের মধ্যবর্তী দূরত্ব বলা হয়েছে D। ঠিক মধ্যবিন্দু মনে করি C পয়েন্ট, এখান থেকে সমদ্বিখণ্ডকের উপরে x দূরত্বে একটি আধানকে রাখা হয়েছে। মনে করি যে একই পরিমাণ আধান d ব্যবধানে আছে তারা যথাক্রমে q, এবং অপর যে আধানটা সমদ্বিখণ্ডকের উপরে আছে মনে করি এই d বিন্দুতে q পরিমাণ, ক্যাপিটাল Q পরিমাণ আধানকে রাখা হয়েছে। পুরো কাজটাই এসআই করব এবং ধরে নিলাম বায়ু মাধ্যম, অর্থাৎ এপসাইলন নট ইউজ করব। দেখো মনে করি x দূরত্বে রাখা হয়েছে। AD ডিসটেন্সগুলিকে জয়েন করলাম, AD এবং BD। তাহলে আমরা জানি এই AD ইকুয়াল টু BD ইকুয়াল টু কত হবে? এই দূরত্বটা হচ্ছে d/2, এটাও d/2, এটা x, তাহলে এটা হবে √x² + d/2 হোল স্কয়ার, দ্যাট মিন্স d²/4। এবার দেখো যদি দুটো তিনটে আধানকে আমরা পজিটিভ ধরে নিলাম, ধরে নিলে এই Q, ক্যাপিটাল Q যেটা আছে তার উপরে B থেকে বিকর্ষণ বল কাজ করবে এদিক বরাবর, A থেকে বিকর্ষণ বল কাজ করবে এদিক বরাবর, যাদের লব্ধি হবে এই বরাবর। বিষয়টা বোঝা গেল কিনা? দেখো মনে করি A পয়েন্টের জন্য অর্থাৎ এই Q আধানের জন্য D তে অবস্থিত ক্যাপিটাল Q এর উপরে যে পরিমাণ বল কাজ করছে সেটা FA। সিমিলারলি B পয়েন্টে Q আধানের জন্য ক্যাপিটাল Q এর উপরে যে বলটা কাজ করছে সেটা FB। অবভিয়াসলি যেহেতু সবই সমজাতীয়, এই দুটো পজিটিভ, এটাও পজিটিভ, তাহলে এদিকে হবে, আর এটা পজিটিভ কিন্তু এটা যদি নেগেটিভ হতো তাহলে ভেতরের দিকে হতো। যেহেতু সমদ্বিখণ্ডকের উপরে অবস্থিত তাহলে এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা অবভিয়াসলি সমান হবে। এবং আরো একটা জিনিস দেখো, এই ACD ত্রিভুজের বা BCD ত্রিভুজের এই দুটো সমান, এই দুটো 90 ডিগ্রি, তাহলে এই দুটো অ্যাঙ্গেলও সমান। তো আমি এই দুটো অ্যাঙ্গেলকে ধরে নিয়ে কাজ করলাম। মনে করি এটাও থিটা, এটাও থিটা, অবভিয়াসলি যেহেতু সমান হবে। তাহলে এটা কাট করলে এই অ্যাঙ্গেলটাও থিটা, এই অ্যাঙ্গেলটাও থিটা। মনে করি রেজাল্টেন্ট ফোর্স F। ছবি বোঝা গেল কিনা? দেখো এবার এক এক করে FA, FB এটসেট্রা এই বলগুলিকে বার করব। FA ইকুয়াল টু কত হবে? 1/4 পাই এপসাইলন নট স্মল q ক্যাপিটাল Q বাই FA মানে AD স্কয়ার। যেহেতু AD আর BD সমান তাহলে F এর ভ্যালু যা হবে সেটাই হবে FB এর ভ্যালু, শুধু ডিরেকশনটা আলাদা। और FA ইকুয়াল টু FB ইকুয়াল টু তাহলে দাঁড়াচ্ছে 1/4 পাই এপসাইলন নট ক্যাপিটাল Q স্মল q ডিভাইডেড বাই AD আর BD এর ভ্যালু সমান, তার ভ্যালু কত? x² + d²/4, যেহেতু স্কয়ার আছে রুট উঠে গেল। আশা করি বোঝা গেল। এবার হলো রেজাল্টেন্ট ফোর্স যদি F হয় তার সাথে যদি FA FB উভয় যদি থিটা অ্যাঙ্গেল তৈরি করে তাহলে এই থিটা অ্যাঙ্গেল কোথায় থাকে? আমরা এই ভূমি আর অতিভুজের ভেতরে, ভূমির উপাংশ সমান কি হয়? অতিভুজের cos উপাংশ। তাহলে রেজাল্টেন্ট ফোর্স F মাস্ট বি ইকুয়াল টু FA cos থিটা এবং FB sin থিটা। whereas FA sin থিটা এদিক বরাবর থাকবে, এই FB sin থিটা এটাও এদিক বরাবর থাকবে, যারা প্রশ্নকে ক্যান্সেল করবে। তাহলে শুধু F হবে F এর cos উপাংশ, FB এর cos উপাংশ। সুতরাং লব্ধি বল F ইকুয়াল টু FA প্লাস FB উভয়েরই cos থিটা। ক্লিয়ার? FA FB যেহেতু সমান তাহলে 2 * 1/4 পাই এপসাইলন নট স্মল q ক্যাপিটাল Q বাই x² + d²/4 ইনটু cos থিটা মানে কত? cos থিটা ইকুয়াল টু, থিটা যদি এখানে হয় তাহলে
x হচ্ছে ভূমি আর ab ad বা bd যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে তুমি ধরতে পারো সেটা অতিভুজ লম্ব তাহলে কত d/2 cos θ যেহেতু ভূমি বায়ু ত্রিভুজ তাহলে এটা দাঁড়াচ্ছে x divided by root over of x square plus d square by 4 ক্লিয়ার তাহলে এটা আমরা এই জায়গায় বসালে যাবে একটা x square plus d square 4 whole to the power half আছে তুমি একবারেও লিখতে পারতে বা এইভাবে আলাদা করে লিখতে পারো equal to small q capital Q by 2 pi epsilon naught x আর x square plus d square by 4 whole to the power 3/2 এই হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স এটুকুনি বোঝা গেল এবারে এই রেজাল্টেন্ট ফোর্সটা বলেছে ম্যাক্সিমাম হবে তাহলে যে অঙ্কে করেছো তোমরা ম্যাক্সিমাম মিনিমা যে ভাবে প্রসিডিউরে করেছো সেই প্রসিডিউরেই আমরা অ্যাপ্লাই করব ফার্স্ট ডিফারেন্সিয়েশন এই জায়গায় ফার্স্ট অফ অল হচ্ছে ভেরিয়েবলকে x কারণ x এর উপর নির্ভর করে এটা কম বা বেশি হবে বলটা তাহলে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব f কে ফার্স্ট ডিফারেন্সিয়েশন ইকুয়াল টু 0 বসাবো যার ম্যাক্সিমাম বা মিনিমাম প্রাইমারি কন্ডিশন বসিয়ে আমরা কন্ডিশনটা বার করব অর্থাৎ এটা বার করব অ্যানসারটা তাহলে এখানে শুরু করি নাও f will be max when df dx must be equal to 0 clear আশা করি বুঝে যাচ্ছে or df dx যদি করি তাহলে d dx of f এর ভ্যালু বসাই স্মল q ক্যাপিটাল Q x by 2 pi epsilon naught x square plus d square by 4 whole to the power 3/2 must be equal to 0 or দেখো এখানে স্মল q ক্যাপিটাল Q by 2 pi epsilon naught এটা কিন্তু পুরোটাই কনস্ট্যান্ট ভেরিয়েবল অনলি x এবং তার অ্যালাইড রয়েছে d square by 4 তার সাথে যুক্ত আছে এটাকে আমরা বাদ দিতে পারবো না যদি যোগ অবস্থায় আছে তাহলে ডিফারেন্সিয়েশনটা শুধু পারফর্ম হবে x এর উপরে d dx of x by 2 pi x divided by x square plus d square by 4 whole to the power 3/2 equal to 0 ক্লিয়ার আমাকে এবার একটু মুছতে হবে আশা করি তোমাদের এই ছবি সহ এটা করা আছে আমি এই দিকটাতে করছি এটা মুছছি নিশ্চয় করা হয়ে গেছে দেখে নিয়েছো মুছলাম দেখো এখানে যদি আমরা উপর নিচের ভাগের ফর্মুলা ইউজ করব নিচেরটা স্কয়ার করব তাহলে নিচেরটা যদি স্কয়ার হয় তাহলে এটা দাঁড়াচ্ছে x স্কয়ার প্লাস নিচেরটা যদি স্কয়ার হয় তাহলে দাঁড়াচ্ছে নিচেই x স্কয়ার প্লাস d স্কয়ার বাই 4 a হোল কিউব যেহেতু রুটভাগ 3/2 আছে তাই স্কয়ার করলে এটা হোল কিউব হবে এবার উপরে কি হবে না উপরেরটা ডিফারেন্সিয়েশন ইনটু নিচেরটা কনস্ট্যান্ট উপরেরটা ডিফারেন্সিয়েট যদি করি শুধু x আছে তাহলে d dx of x মানে কত 1 তাহলে এই হচ্ছে 1 নিচেরটা যেটা রয়েছে সেটা যদি একই রকম থাকে তাহলে থাকছে x স্কয়ার প্লাস d স্কয়ার বাই 4 হোল টু দি পাওয়ার 3/2 ক্লিয়ার মাইনাস উপরেরটা কনস্ট্যান্ট মানে x কনস্ট্যান্ট গেল নিচেরটা ডিফারেন্সিয়েশন নিচেরটা হোল টু দি পাওয়ার 3/2 আছে আগে পাওয়ারের কাজ করব তাহলে 3/2 যদি হয় এই 3/2 আগে নিচে আসবে বাকি পড়ে আছে x স্কয়ার প্লাস d স্কয়ার বাই 4 হোল টু দি পাওয়ার 3/2 মাইনাস 1 করলে কত হবে হাফ এবার ভেতরে x স্কয়ার আছে তার জন্য গুণ হবে কত 2x x স্কয়ার ডিফারেন্সিয়েট করলে তাহলে এটা ইকুয়াল টু কত আছে 0 এই টোটালটা ইকুয়াল টু 0 অর দেখো এটা তো 0 এর সাথে গুণ হয়ে গেল ইকুয়াল টু 0 এর জন্য বাকি যে পার্টটা আছে তার মধ্যে x স্কয়ার প্লাস d স্কয়ার বাই 4 হোল টু দি পাওয়ার হাফ কমন যাচ্ছে
এই দুই কেটে গেল, তাহলে পড়ে আছে x স্কয়ার প্লাস d স্কয়ার বাই 4 হোল টু দি পাওয়ার হাফ। কমন গেল, কমন গেলে এখানে পড়ে থাকছে অনলি x স্কয়ার প্লাস d স্কয়ার বাই 4, কারণ হাফ তুমি কমন নিয়েছো পাওয়ার, আর এখানে পাওয়ার কত 1, দুটো যদি গুণ আকারে যখন তুমি একসাথে গুণ করবে উপরের পাওয়ার দুটো যোগ হয়ে যাবে, হাফ প্লাস 1 মানে 3/2। আর পরে আছে মাইনাস এই টু কেটে গেল 3x স্কয়ার, এই টোটালটা ইকুয়াল টু 0। যেহেতু x স্কয়ার প্লাস d স্কয়ার বাই 4 ইজ নট ইকুয়াল টু 0, দ্যাট মিন্স এই x স্কয়ার মাইনাস 3x স্কয়ার মানে মাইনাস 2x স্কয়ার, দ্যাট মিন্স d স্কয়ার বাই 4 minus 2x square must be equal to 0, whereas x square plus d square by 4 is not equal to 0. Clear? হয়ে গেছে বাবা। আমরা ভালো করে দেখো, যদি কোনো কোশ্চেন থাকে তো কমেন্টস বক্সে কোশ্চেন করবে, ভালো করে দেখে নাও। দেখো পঞ্চম অঙ্কটা আমি এখানে লিখে রেখেছি। ফিফথ অঙ্কটা বলেছে এ বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের চার কোণায় কিউ মানের চারটি পজিটিভ আধান আছে। স্মল এম ভরের ও একক পজিটিভ মানের একটি আধানকে বর্গক্ষেত্রের কেন্দ্রে হতে এই উচ্চতায় রাখা হলো। স্মল এর মান কত হলে আধানটি সামনে থাকবে, বোঝার চেষ্টা করবে, আমাদের থ্রি ডাইমেনশনালি চিন্তা ভাবনা করবে, দেখবে সুবিধা হবে। কিরকম বিষয়টা, ধরো এই যে তলটা আছে এই তলের উপরে চারটে আধান আছে, বর্গক্ষেত্রের চারটে কোণ, সেন্টার এটা, তার থেকে এই উচ্চতায় এখানে একটা একক ঘনত্ব আধানকে রেখেছে, আমাকে বার করতে হবে এই আধানটার উপরে কি পরিমাণ বল কাজ করছে। ঠিক আছে, তাহলে দেখো এইভাবে যদি থাকে, আমি বোর্ডের তলে একবার চেষ্টা করছি। ধরে নাও এটা একটা বর্গক্ষেত্র যার প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য কি, এটা হচ্ছে এই উচ্চতা অবস্থিত স্মল কিউ মানের ধরো একটা আধান আছে, এখানে প্রত্যেকটা ক্যাপিটাল কিউ মানের আধান আছে, এটা যেরকম এ বি সি ডি বিন্দু। তাহলে এখানে বিকর্ষণ বল যেহেতু এটাও বলেছে পজিটিভ আধান, এটা প্লাস 1 ইউনিট চার্জ যেহেতু, তাহলে এর উপরে বিকর্ষণ বল কাজ করবে, এটা এটা এই জায়গা থেকে এটা এবং এটা। দেখো ছবি বুঝতে পারলে কিনা, এই জায়গায় বিকর্ষণ বল কোন দিকে কাজ করবে না, এর দ্বারা বিকর্ষণ বল কাজ করবে এদিক বরাবর এফ এ, বির দ্বারা এই বরাবর বিকর্ষণ বল কাজ করবে এদিকে এফ বি, সির দ্বারা এদিকে এফ সি, ডির দ্বারা এদিকে এফ ডি। বাইরের দিকে যেহেতু সবকটাই পজিটিভ পরস্পরকে বিকর্ষণ করছে, তাহলে আমরা যেহেতু প্লাস কিউ ইজ ইকুয়াল টু 1 ইউনিট আধানের উপরে কাজ করছি, তার জন্য এটা বাইরের দিকে যাবে। ফার্স্ট অফ অল বার করব এই এ, সাপোজ এই পয়েন্টের নাম দিলাম জি, এই জি এই দৈর্ঘ্যটা কত, এই দৈর্ঘ্যটা বার করতে হলে দেখো এই যে সেন্টারটা আছে, সেন্টারটা কিভাবে তৈরি হয়েছে না কর্ণগুলি এখানে কাট করেছে, তাহলে তুমি যে কোনো মনে করো এটা ও পয়েন্ট যেখানে কর্ণগুলি কাট করেছে, এই ও পয়েন্টে ধরলে তুমি দেখো প্রত্যেকটা ক্ষেত্রে একটা করে ত্রিভুজ পাচ্ছ, কোন জায়গায় এ ও জি, বি ও জি, সি ও জি এবং ডি ও জি। এই ত্রিভুজগুলি থেকে আমি খুব সহজে এই যে অতিভুজ আছে সেই অতিভুজের দৈর্ঘ্য অর্থাৎ এ জি, বি জি, সি জি বা ডি জি বার করব। যে কোনো একটা দেখাচ্ছি, ধরো এর ক্ষেত্রে এটা হচ্ছে এ পয়েন্ট, সরি এটা এ পয়েন্ট, এটা হচ্ছে মাঝের ও পয়েন্ট, এটা হচ্ছে জি পয়েন্ট। এই ধরনের দৈর্ঘ্য কত, টোটাল কর্ণটার দৈর্ঘ্য কত, কর্ণটার দৈর্ঘ্য হচ্ছে AC ইকুয়াল টু রুট ওভার a স্কয়ার প্লাস a স্কয়ার, তাহলে দাঁড়াচ্ছে
√2 অফ a, তাহলে এর অর্ধেক, তার মানে OA ইকুয়াল টু কত দাঁড়াবে √2a বাই 2, মানে a বাই √2। তাহলে এইটা হয়ে যাচ্ছে a বাই √2, এই দুটোটা h, তাহলে অতিভুজের দৈর্ঘ্য হবে h স্কয়ার প্লাস a স্কয়ার বাই 2, যেহেতু এটা স্কয়ার হবে। ইজ ইট ক্লিয়ার? একই রকম ভাবে AG যেমন বার করলাম, BG CG এবং DG প্রত্যেকটা সমান, তাহলে আমি বলতে পারি AG ইকুয়াল টু BG ইকুয়াল টু CG ইকুয়াল টু DG ইকুয়াল টু √ওভার অফ h স্কয়ার প্লাস a স্কয়ার বাই 2। ক্লিয়ার? বিকর্ষণ বলটা এই A থেকে এই পয়েন্টের উপরে বাইরের দিকে FA বল কাজ করছে, B থেকে এই বরাবর FB, C থেকে এই দিকে, D থেকে এই দিকে বরাবর কাজ করছে। প্রত্যেকটা ক্ষেত্রে এই যে লম্বটা আছে, অর্থাৎ যেটা h বরাবর দৈর্ঘ্যটা আছে, এই দৈর্ঘ্যটার সাথে FA FB AC এবং FD প্রত্যেকই সমপরিমাণ কোণ তৈরি করবে। কেন? যেহেতু প্রত্যেকটা ক্ষেত্রে দেখো এই যে অতিভুজটা, এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো এই যে অ্যাঙ্গেলটা প্রত্যেকটা ক্ষেত্রে সমান আসছে। সমান যদি আসে, মনে করি এই অ্যাঙ্গেলটা থিটা, থিটা যদি হয় FA কোণ দিক বরাবর আছে এই বরাবর, তাহলে দেখো এটাও থিটা। বোঝা গেল কিনা দেখো? যদি বুঝতে না পারো আমি এই জায়গায় আবার একে দেখাতে পারি, এই এদিকে FA, এদিকে হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স F, এটা হচ্ছে থিটা, কারণ এটা থিটা ধরে নিলাম। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই অ্যাঙ্গেলটা থিটা আসছে চারটে কর্নারের জন্য। তাহলে F এর দুটো উপাংশ পাবো, এই F বরাবর পাবো FA cos থিটা, এদিক বরাবর পাবো FA sin থিটা। এই FA sin থিটা যে উপাংশগুলি আছে প্রত্যেকটা কিন্তু পরস্পরকে ক্যান্সেল করবে। তাহলে এই F বরাবর উপরের দিকে FA কোন উপাংশ থাকবে? FA cos থিটা উপাংশ। তাহলে প্রত্যেকটা কর্নারের জন্য যে বিকর্ষণ বল কাজ করছে সেটা h বরাবর, এই যে দৈর্ঘ্যটা আছে সেই বরাবর উপরের দিকে যে বিকর্ষণজনিত বলটা টোটাল তৈরি হবে সেটা এই চারটি cos উপাংশ, sin উপাংশগুলি পরস্পরকে ক্যান্সেল করে দেবে। তাহলে আরো একটা জিনিস দেখো, FA FB AC FD এদের ডিরেকশনটা আলাদা কিন্তু প্রত্যেকটার মান সমান। তাহলে সেই ভ্যালুটা কত আগে লিখি। এখন FA ইকুয়াল টু FB FC FD কেন সমান? যেহেতু আধানগুলির মান সমান এবং দূরত্বগুলিও প্রত্যেকটা ক্ষেত্রে সমান আছে। তাহলে FA ইকুয়াল টু FB ইকুয়াল টু FC ইকুয়াল টু FD ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট ক্যাপিটাল Q ইনটু 1, যেহেতু স্মল q এর ভ্যালু কত 1 ইউনিট, বাই ডিসটেন্স এর কত এই AG BG CG বা DG যার ভ্যালু কত √ওভার অফ এটা, তার যদি স্কয়ার করি তাহলে দাঁড়াবে অনলি h স্কয়ার প্লাস a স্কয়ার বাই 2। ক্লিয়ার? শুধু ডিরেকশন আলাদা। সুতরাং G বিন্দুতে স্মল q ইকুয়াল টু প্লাস 1 ইউনিট আধানের উপর ক্রিয়ারত মোট বল F যদি হয়, F কি হবে? এই চারটেরই cos উপাংশ। তাহলে চারটে যেহেতু তুমি এইভাবেও লিখতে পারো, বোঝা গেল? চারটে প্রত্যেকটার ভ্যালু সমান, তাহলে চারটে যোগ করলে 4 ইনটু 1/4 পাই এপসাইলন নট, বাই মাধ্যম ধরে নিয়েছি বলে এপসাইলন নট, তোমরা যদি অন্য মাধ্যম ধরো তাহলে কি করবে এপসাইলন হয়ে যাবে, এবং পুরো কাজটা এসআই করছি বলে q বাই h স্কয়ার প্লাস a স্কয়ার বাই 2 ইনটু cos থিটা। cos থিটা কত হবে? দেখো এই দৈর্ঘ্যটা a বাই 2, এটা h, এটা √ওভার অফ h স্কয়ার প্লাস a স্কয়ার বাই 2। তাহলে থিটা অ্যাঙ্গেল থাকে ভূমি আর অতিভুজের ভিতরে, ভূমি বাই অতিভুজ মানে কত cos থিটা। তাহলে এই h বাই √ওভার অফ h স্কয়ার প্লাস a স্কয়ার বাই 2, এটা হচ্ছে cos থিটার মান বসাবো। তাহলে ভ্যালুটা আলটিমেটলি দাঁড়ালো 1/পাই এপসাইলন নট ক্যাপিটাল Q h বাই h স্কয়ার প্লাস a স্কয়ার বাই 2 হোল টু দি পাওয়ার 3/2। সাম্যাবস্থায় এই যে ফোর্সটা তৈরি হয়েছে এটা কোন দিকে?
না এই যে 1 ইউনিট আধানটা আছে তার উপরে বাইরে দিকে কাজ করছে। 1 ইউনিট আধানটা যে ওজন সেই ওজনটা কোন দিকে আছে? নিচের দিকে। তাহলে সাম্যাবস্থায় নিচের দিকের ওজন আর উপরের দিকের এই এফ বল অবভিয়াসলি সমান হবে। তাহলে লিখতে পারি সাম্যাবস্থায় F must be equal to mg or 1 by pi epsilon naught capital Q h by h square plus a square by 2 whole to the power 3 by 2 must be equal to mg or Q এর ভ্যালু বার করতে বলেছিল পাই এপসাইলন নট এদিক থেকে ওদিকে গেলে উপরে গেল mg আছে h স্কয়ার প্লাস a স্কয়ার বাই 2 হোল টু দি পাওয়ার 3 বাই 2 উপরে ডিভাইডেড বাই শুধু একটা h নিচে। এটা অ্যানসার। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে বলবে, পুরো অঙ্কটা একটু ভালো করে দেখে নাও। তো স্টুডেন্টস আজ এই পর্যন্তই। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে বা বুঝতে অসুবিধা হোক বা কোনো কিছু জন্য কমেন্ট বক্সে তোমরা অবশ্যই কমেন্ট করবে। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে, লাইক দেবে এবং যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো আজকে এই পর্যন্ত, আবার পরের দিন আসবো নতুন ভিডিও নিয়ে, নতুন চ্যাপ্টার।